হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস লাইফস্টাইল। তো আজকে হলো পেশোকের আমাদের ডে 2। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পেশোকের আশেপাশে যেই সব ট্যুরিস্ট প্লেস আছে সেই সব জায়গায় আমরা কিভাবে যাচ্ছি এবং কোথায় কোথায় যাচ্ছি সেই জিনিসটাই কিন্তু সারা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু এই ব্লগের লাস্ট অবধি আমার সাথে থাকতে হবে আর সারা ব্লগটা কিন্তু এনজয় করতে হবে। আর সকাল সকালই কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম আজকে মর্নিং ওয়াকে। প্রায় আধ ঘন্টা হেঁটে এসেছি সকাল সকাল। দেখুন ঘেমে গেছি, একটু কালো হয়ে গেছি, ট্যান পড়ে গেছে, কারণ আমি সুব্রত বেরিয়েছিল প্রচুর সকালে আর আমি একটু রোদ বেরিয়ে গেছে সেই সময় বেরিয়েছি, এর জন্য একটু ট্যান পড়ে গেছি। আর এই তোমার ব্রেকফাস্ট, কিন্তু আমাদের ব্রেকফাস্ট এখান থেকে দিয়েছে। তো এই তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি সাইট সিনে। আজকে ডে 2, তো কালকে আমরা কোনো সাইট সিন করিনি, কালকে হোটেলেই ছিলাম। আজকে যাব হলো সাইট সিন। তো কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাব লামহাট্টায়, এখান থেকে অ্যারাউন্ড 10 কিলোমিটার। সো এখন টাইম হয়েছে 9:46 আজকে 9th এপ্রিল 2023। আমরা এখন বেরিয়েছি আমাদের হোমস্টে থেকে, এখন আমরা যাচ্ছি লামাহাট্টা। কত? 15 টাকা। হ্যাঁ, আলটিমেটলি চলে এসছো? আলটিমেটলি চলে এসেছি স্ক্যাট পন্ডে। হ্যাঁ মানে ভিতু পন্ড, ভয়ের পন্ড। হ্যাঁ, এই পুকুরে কুমির আছে, বড় বড় কুমির, সে খেয়ে নেবে সেই জন্য নাকি। অনেকটা পথ হেঁটে 750 মিটার। 750 মিটার, কিন্তু মনে হয়েছে যেন আমি 5 থেকে 6 কিলোমিটার হাঁটলাম, তার থেকেও বেশি কেন মনে হলো। এগুলো মানে এখানকার রাস্তাগুলোই এইরকম, যদি 1 কিলোমিটার হাঁটি মনে হয় যেন 10 কিলোমিটার হাঁটছি। মানে চড়াই রাস্তায় উঠতেছে সেই জন্য। হ্যাঁ, তো 750 মিটার হেঁটে আমরা এই পুকুর দেখতে চলে এসেছি লামহাটাতে। লামাহাটা। লামাহাটা।
তো আমরা এখন আছি লামাহাটা পার্কে। শুনেছি এখানে নাকি ভূত আছে, তো দেখি কোথায় ভূত। ভূত কাম। ও মাই গড, এই যে ভূত চলে এসছে। ওরে বাবা, সাদা ভূত চলে এসছে। ভূত আবার নাচছে এখানে লামাহাটায়। ভূত আবার নাচছে, এই যে দাঁত কেলিয়ে নাচছে। লামাহাটার বেশ উপরে আছি পার্কটার। তো এখানে বলতে গেলে মেঘ চলে এসছে, রাইট? মেঘ এখানে দৌড়ে বেড়াচ্ছে। সো প্র্যাকটিক্যালি সৌন্দর্য বা ভিউ ক্যামেরায় প্রকাশ করা ঠিক সম্ভব নয়। তো আমাদের লামাহাটা ঘোরা হয়ে গেছে, এখন আমরা নিচে নামবো। তো এখন নিচে নামতে গেলে কিন্তু একটু রিস্ক আছে, পাটা স্লিপ করতে পারে, কারণ প্রথম দিকে মানে লামাহাটার এই সাইডটা প্রচণ্ড ভেজা থাকে। তো ভেজা, এই দেখুন, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, পুরো মেঘ। এই তো মেঘ ধরেছে। পকেটে ভরে নিয়েছি, এবারে কলকাতায় নিয়ে যাবো। লামাহাটায় এরকম 750 মিটার ওপরে হেঁটে উঠেছি, আবার নেমে এই সিঁড়ি দিয়ে উঠেছিলাম। এটা লামাহাটা ঢুকেই একটুখানি হেঁটেই এই জায়গাটা। তো এটার ওপরে যখন সিঁড়ি দিয়ে উঠেছি, লামাহাটাটা পুরো দেখা যাচ্ছে। আর সেটার দৃশ্যটা কিন্তু দুর্দান্ত লাগছিল ওপর থেকে। আমি সেটার কিছু ভিডিও ক্লিপও করেছিলাম। আর পুরো লামাহাটা যদি ওপর থেকে দেখা যায়, ফুল বিভিন্ন ধরনের কালারিং ফুল, যেগুলো অনেক ফুলের হয়তো বা আমরা নামও জানি না এই ধরনের। তো দেখুন ভিডিও ক্লিপটা কত সুন্দর। ওপর থেকে নিচ থেকে যেখান থেকেই নেওয়া যায় না কেন, লামাহাটা দেখতে খুবই সুন্দর। মানে এটা একটা পার্কের মতো বেসিক্যালি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। অবশ্যই জানাচ্ছি নেক্সট ডেস্টিনেশন আমাদের কি আছে। তো অলরেডি আমাদের লামাহাটা ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাব হলো তিনচুলে মোনাস্ট্রি। বাবা নামগুলো কীরকম, মানে মন্দির মতো। হ্যাঁ, তিনচুলে মোনাস্ট্রি। তো আমরা এখন সেখানে যাব। তো যেতে যেতে আমার মুখস্থ হয়ে যাবে জায়গার নাম। তো তারপর দেখাচ্ছি ওইখানে যে কেমন কি আমরা ঘুরছি, কোথায় যাচ্ছি। তো আমরা যেই মোনাস্ট্রিতে যাচ্ছিলাম সেটা কিন্তু চা বাগানে পেরিয়েই আমরা যাচ্ছিলাম। তো অনেক বড় চা বাগান আছে পেশকে। দুর্দান্ত জায়গা, বাট এটা সত্যি কথা ভিডিওতে আসছে না। যদি কেউ এসে দেখতে পারে তাহলে বুঝতে পারবে এটা কি জায়গা। দুর্দান্ত, মানে এত কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি মেঘ এগুলো, এই দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এটা বৌদ্ধদের মন্দির, আর ওইখানেও মন্দির আছে, কিন্তু মন্দিরটা বন্ধ। এটা একদম আমাদের হোমস্টের আশেপাশে। আমরা বেরোনোর আগেই সকালবেলা আমরা কিন্তু রুম চেঞ্জ করে নিয়েছিলাম। ফার্স্টে আমাদের এই নিচের রুমটা দিয়েছিল, বাট পরবর্তীতে রুম চেঞ্জ করে ওপরে এই ফার্স্টের রুমটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল। তো আমরা রুম চেঞ্জ করেই কিন্তু ঘুরতে চলে গিয়েছিলাম। তো তারপর এসে কিন্তু এই রুমেই উঠেছি। অ্যাকচুয়ালি এই দুপুরবেলা আবার হোমস্টেতে আসার কারণ হলো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে।
সুব্রত বসে আছে। এই পাশ থেকে পাহাড় দেখা যাচ্ছে, এই পাশ থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে, দেখুন। এই পাশ থেকে পুরো হাওয়ায় হাওয়া। হ্যাঁ, সারা দিন কিন্তু হাওয়া দেবে এখান থেকে। আর এই তো এখানে তিনটে বেড, এটা খুব সুন্দর রুম। রাইস, কোয়াশের একটা সবজি, আলুর সবজি, আলু আর মটর, ডিম, ডাল। দারুণ খাবার। এই তো উনি রান্না করেছে, আর পাপড় আছে। এখানে যিনি মালিক আছে উনিও কিন্তু অ্যাফ্রেশ ইউজ করে। ঝটপট খেয়ে দিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টে আমরা যেটাতে গিয়েছিলাম সেটা হলো আমাদের এই পেশোকের আশেপাশেই টি গার্ডেন আছে, মানে চা বাগান, সেখানে কিন্তু আগে ঘুরতে গিয়েছিলাম, তারপর বাদবাকি জায়গায় গিয়েছিলাম। এটা হলো টি গার্ডেন। এটা হলো ত্রিবেণী। এখানে সবাই টেন্টে থাকে, টেন্ট স্টে। আর ওই যে ভিউ পয়েন্ট, ওই তো দেখুন ভিউ পয়েন্ট, ওই যে ভিউ পয়েন্ট, লাভার্স মেড ভিউ পয়েন্ট। এখানে সবাই এরকম ক্যাম্পে থাকছে, এখানে ক্যাম্পেইনিং করছে। रंगीत है और ये टिस्टा, इसीलिए दोनों मिल जाता है, इसीलिए इसको त्रिवेणी, मिलने के बाद संगम होने के बाद ये त्रिवेणी बोलते हैं। আচ্ছা আচ্ছা, এখানে দুটো জলের কালার দু রকম দেখতেই পাচ্ছেন। এই ডান দিকে যেটা হলো সেটা হলো তিস্তা নদী, আর এটা বাঁ দিকে রঙ্গিত। এই জায়গাটার নাম হলো সুরং বস্তি, মানে সুরং বস্তি এরকম, মানে যদি বাংলায় বলি তাহলে সুরং বস্তি, আর হিন্দিতে বললে সুরং বস্তি। কিছুই দেখা যাচ্ছে না। जिंदगी बहुत खूबसूरत है, खूबसूरत जिंदगी में खूबसूरत दुनिया घूमने के लिए बहुत सारा पैसा चाहिए, बहुत सारा टाइम चाहिए, अच्छा हेल्थ चाहिए, क्योंकि आपका पास पैसा है, गुड हेल्थ नहीं है, तब भी आप एंजॉय नहीं कर पाए। পেশোক একটা ছোট্ট গ্রাম, আর এই গ্রামটা পুরোপুরি কিন্তু আমরা এই গাড়িটা করে ঘুরে বেরিয়েছি। আর এটা হলো যেই দাদাটার গাড়ি ছিল, সেই দাদাটা কিন্তু খুব ভালো ছিল, আমাদেরকে খুব ভালো করে কিন্তু সব কিছু দেখিয়েছে। अभी आप टूरिज्म के लिए सिक्किम और दार्जिलिंग आप 2025 के बाद आपका ट्रेन भी चालू हो रहा है,
सिक्किम तक जाएगा, सिक्किम या रम्फू तक। वो आप कलकत्ता से टिस्टा तक आ सकते हो ट्रेन पे। वाह, बहुत बढ़िया है, बहुत बढ़िया टेक्नोलॉजी है। हाँ, टिस्टा पे बन रहा है ना, तो टिस्टा पे बनने के बाद आप टिस्टा पे आओगे तो आपका थोड़ा किराया सब कम होता है, क्योंकि ट्रेन का आप फेयर तो टिस्टा तक दोगे। टिस्टा से जो हम सिलगुड़ी आपको एनजेपी या बस स्टैंड पे लेने के जाएंगे तो हम तो यहीं पे जाएंगे, 8 किलोमीटर कम हो जाएंगे, और बहुत खर्चा कम हो जाएगा। তো এইগুলোই হলো অরেঞ্জ গাছ, অরেঞ্জ ট্রি। তো এখান থেকেই মানে এটা পুরোটাই অরেঞ্জ ভিলা, আর এটা হলো নির্মল ফার্ম। এখানে अच्छा, हाँ, এখানে অরেঞ্জের অনেক কিছু পাওয়া যায়। তো মাত্র 15 রুপিস। এটা হচ্ছিল রেডি টু ইট এইটা, আর এটা কিসের আছে? প্যাশন ফ্রুট, মানে ইধার মানে এখানকার লোকাল ফ্রুট। এটা রেডি টু ইট, এই দুটোই রেডি টু ইট। আর এগুলো হলো জলের সাথে মিশিয়ে, যেরকম আমরা রুহ আফজা এইসব খাই সেরকম। তো এই মেয়েটা কিন্তু আমাকে এই আইসক্রিমটা দিয়েছিল খাবার জন্য, জাস্ট টেস্টের জন্য। তো ও আবার দিয়েও খুব লজ্জা পাচ্ছে আমাকে দেওয়ার পর। এখানে সবই হলো হোমস্টে, তো উনি সেটাই দেখাতে নিয়ে যাচ্ছে। क्या बनाऊं, ये छोड़ दिया तो रुको, 1-2 साल रुको, 1 साल रुको, इसीलिए बंद कर दिया। बनाते बनाते पैसा खत्म हो गया। बहुत बढ़िया, ये बहुत अच्छा है। যদি আসতে চান অবশ্যই আসতে পারেন, এখানকার ভিউ কিন্তু দুর্দান্ত, অসাধারণ ভিউ। পেশক গ্রামটা আমাদের এই একদিনের ঘোরাই ছিল। পুরো গ্রামটা এরকম করে ছোট ছোট জায়গা, যেই লোকেশনগুলো আছে ঘোরার মতো, সেটা কিন্তু আমরা এই দিনই করেছিলাম এবং বিকেলের মধ্যেই কিন্তু আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমাদের হোমস্টে কিন্তু সেই দিন সন্ধেবেলা, আগের দিন যেমন চাউমিন দিয়েছিল, তারপরের দিন কিন্তু মোমো দিয়েছিল। তারপর আমরা কিন্তু মোমো খেয়ে দিয়ে তারপর কিন্তু ঘুমানোর ব্যবস্থা নিচ্ছিলাম। আজকের দিনটা গেল ডে 2, আরও 3টে দিন কিন্তু বাকি আছে। কাল সকালে উঠে কোথায় যাচ্ছি, কি করছি এবং নেক্সট যেই ডেস্টিনেশন আমাদের আছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগে এই ব্লগটাকে কিন্তু একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।